ওইটা বাদ কর্ম তাকিয়া বন্দারে বান্দিরে রুখাইয়া রাখবো, থামাইয়া রাখবো, আর বালা খামর দিকে অগ্রসর করিয়া দিব, ফাঁসিয়া দিব। এমন একটা কর্ম, এমন এখন খামে যে খামর নাম হইল আসসালাত, ইয়ানে নমাজ। জোরে জোরে করে হোক সুবহানাল্লাহ। যে মানুষের নমাজ পড়ে হে ফাঁসাই খামো, বাদ খামো যাইতে পারে না, তারে ওই নমাজে আপনার রুখাই যায়। ও বন্ধু, কইতাম চাইমু জোহরের নমাজ পড়িলা, আসরের নমাজ পড়িলা, মাগরিবের নমাজ পড়িলা, এশার নমাজ পড়িলা, এশার বাদ খানো আপনার ঘুমাই যাইতা। এই সময় মনে হইতো না বলে বাজে খামর মাঝে আমি লিপ্ত হই, মনে ওখানে আইব বলে আমি জোহরের সময় থেকে আবার নমাজ পড়িলাম, এখন খিলা বাদ খাম খানো যাইতা। ভাই আমার এটা মাত আপনার আর ভালো লাগে, দূরে করে খুব ভালো লাগেন। কারণ আমি হরু মিয়া সাহেব, আর আমার এক বিষয় দিয়েছেন, আমি বড় সার্থক মনে করছি বলে এত দূরই থেকে আইমু, বাক্কা জায়গা বাঙ্গার পার থেকে আইতে শিখছো, বাঙ্গার পার ইন থেকে আইতে গিয়ে আপনার ঋণ আমি সার্থক মনে করি। আর যে নমাজের মাত্রা মারতাম পারবো, আমার এক বিষয় দিয়েছে, আমার অন্যান্য হুজুর তারারে দেখে অন্যান্য বিষয় দিয়েছেন। ইনশাল্লাহ আপনার সামনে আলোচনা হয়েছে, আর আরো হইব। বাড়ি করে যে মা বই নেই আওয়াজ হইতে আপনারা দিলর খানে শুনবা। যদি আমরা আমলের কোনো মাত পাইলে, এখানে আমল করিলে, তো 100 মাত শুনছি আর 10টা মাত্রে পারছি না, 5টা মাত্রে আমি আমল করে লিছি, আমার 100 মাত শোনা সার্থক হইব। কেন না, কালকের ওয়াজ থেকে আমি 5 খান শিখছি। যেমন আমি হাসি দিলে আলহামদুলিল্লাহ কইতাম, আমি তো হই না রে বাবে জানো, আসি দিই নে নিবা, হ্যাঁ আসি দিই আমি আলহামদুলিল্লাহ কই না। গতকাল মূল হিসাবে ওয়াজ করে গেছেন রাতাবাড়ির হুজুরে, যে হাসি দিলে আলহামদুলিল্লাহ কইতাম। এখন দেখা যায় মনে হয়ে গেছে খাইল হুজুরে হইয়া গেল, আর আমি তো মফিল বোয়াত আসলাম, তো এখন আমি আসি দিছি আলহামদুলিল্লাহ কই। বুঝা গেল আপনি ওয়াজ থেকে এখানে হিকসুন করে ওখানে আমল করছেন, বলা নাই মুরব্বী সাহেব বলা নাই। এখন দেখা যায় আরো ওয়াজ করছেন রাতাবাড়ির হুজুরে, বলে কিতা ওয়াজ করলাম, বলে কেউ যদি আপনার হাঁচি দিন তাহলে তাই না আলহামদুলিল্লাহ পড়িছইন। আর আমি দারখানো শুনি লাইছি, হুনার বাদে হইয়ার ইয়া রাহমুকাল্লাহ, আমি শুনি লাইছি, হুনার বাদে আমি পড়িয়া ইয়া রাহমুকাল্লাহ, আল্লাহ তোমারে রহম করছো। দুটো করে খুব সুবহানাল্লাহ। ও বন্ধু, যদি খাবার আসি এইবার বাবু, তো ই আসি না দিলে আমরা অসুবিধা করে নি না। আর যদি আসি থেকে ভারী কই গেছি গিয়া আসি দিলাইছি, তে আল্লাহ আমার মায়া করলা, রহম করলা। ওখান দারোর বাইয়ে ভুঞ্চই নাচি দিয়ালে আপনি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছেন, আল্লাহ আমি শুক্রিয়া আদায় করলাম, আমার তো এক অসুবিধার মাঝে আমার অসুবিধা লাগছিল, এখন হাঁটছি থেকে ভারী কয় আমি আল্লাহ সুবিধা হইলাম, আমি আরাম পাইছি আলহামদুলিল্লাহ। আর দারোর এই হুনিয়া কতরা রে ভাই তোমার আল্লাহ রহম করলা, ইয়া রহমতুল্লাহ। চিন্তা করো কোয়া আল্লাহ ই আপনার মায়া করা খান রে আপনি স্বীকার করে নিলা নাই, সাবকল মাতই না স্বীকার করে নিলা। এর বাদে দেখা যায় আল্লাহ আপনার উপরে খুশ হয়ে যেতরা, কিলা খুশ হয়ে যেতরা, বলে ও আমার ফরিস্তা অকল জমিনের মাঝে লক্ষ্য করিয়া তুমি তাই দেখো আমার বন্দায়, আমার গোলামে হাঁটছির আপনার শুক্রিয়া আদায় করতে গিয়ে আলহামদুলিল্লাহ খান কইল, আমি আল্লাহ হামদে আদায় করলো, শুক্রিয়া আদায় করলো। কিনারার মাঝে আমার একজন বন্দা, আমার একজন বান্দিতা কারবাদি, ই হাঁটছির আপনার শুক্রিয়ার আলহামদুলিল্লাহ খান শোনার বাদে আমার বন্দায় বা আমার বান্দিয়া ইয়া রাহমুকাল্লাহ কইয়া আমি আল্লাহর রহম করা খান রে আপনার সে মানিয়া নিল। ও ফরিস্তা হল ই মানিয়া নেওয়া খান এমন ভাবে মানিয়া নিছে, আল্লাহ তোমারে রহম করলাই কথা সাক্ষী দিলাইল। ফরিস্তা সাক্ষী রও যে বন্দাকে আমি আল্লাহর রহম করা খান রে আপনার মানিয়া নিল গিয়া সাক্ষী দিলাইল, আমি আল্লাহ রহম করছি, হাঁচি দেওয়ার বাদে রহম করছি, ও কথা আপনার মানিয়া নিল আর সাক্ষ্য দিলাইল, ইয়া রাহমুকাল্লাহ। ও আমার ফরিস্তা বল তুমি দেন সাক্ষী থাকো, আমার এই বন্দারে বা বান্দিরে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাইলাম। জোরে জোরে করে সুবহানাল্লাহ। আমরা তো ভাই নিয়ে আমল আনা লাগবে। হাসি দিয়া কি আলহামদুলিল্লাহ কইতাম, কইবা মনে যাব আপনারা তো দারেও খাটে, আর দার এখান আছে না দার বাবু, আর গড়িও খাটে। আচ্ছা গড়ি কেন কোনো সময় খামো লাগানি লাগে, আটটা ওদার যে আমরা কোনটা বাড়াবাড়ি করি নিন না,
হদার দি খাটি হয় মারতুল গু আনসাই রে আপনার ফুয়ারে আপনি ডাকিতরা মারতুল দেখা যায় গরু আর খুঁজাইয়া খাওয়া যায় না হাতুড়ি আমরা একটু দরকার পড়ে না নি মাঝে মাঝে এখন কইতরা ফার্স্ট হাতে দা ওখানে আনিলার বাইনোর মাঝে বড় আমি আটকেছি দেখা যায় দা নেওয়ার বাদে দার গড়ি বা যদি আপনি আস্তে আস্তে বাড়ি এই দিয়া দিলে ইতরা গোড়ালে আইসো না ইয়া কইতরা মারতুল তো ফাইলেছি আর ইকান দিতে বাড়ি ইতরা যদি আঙ্গুলোর মাঝে পড়ি যায় জিকার করেছে ওলা কইতরা নি না না ও বন্ধু এখন কইতাম যে আপনারা কইবা ও লইসা বগল আপনাই তোর তো আপনার দ্বারেও খাটের গড়িও দেখে এখন খাটের বলে কিলা বলে ও ওয়াজ করলাম আমরা বড় শান্তি পাইলাম বলে আমরা ইতা কইলে আল্লাহ খুশ হই এখন তো আপনি আবার শুনাই আমরা বেফানাত ফলাই দিতরা বলে না আপনার কইলে কিতা হয় আওখান তো শুনাই দিতরা ও ভাই এই নকল আল্লাহর বানায়া আল্লাহ তাআলা আটখানা জান্নাত আল্লাহ বানাইছো সকলে খুব কাছে কয়খানা জান্নাত বানাইছে আরো দূরে খুব যাই এই আটখানা জান্নাতের দরওয়াজা আল্লাহ তাআলা খুলিয়া রাখবা ও আমার বান্দা হল জমিনে থাকতে আমার হামদ আদায় করছলাই আমি আল্লাহ তাআলা তোমাদের নূরে বড় খুশ হইছি রইসুল কুররা সাহেব কবিলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরের কিতাব লেখছেন ও আংশিক তাফসীরের কিতাবের মাঝে আপনারা আনছেন আল্লাহর কোনো গোলাম বান্দিয়ে যদি আপনার আল্লাহ তাআলার হামদ আদায় করতে গিয়া অন্তর থাকিয়া করিয়া থাকেন কিয়ামতের দিনে আল্লাহ রব্বুল আলামিন তান বানায়া আটখানা জান্নাতের দরওয়াজা অকল খুলিয়া রাখবা যে জান্নাতে খুশি ও আমার বান্দা ও আমার বান্দি সেই জান্নাতে গিয়ে তুমি প্রবেশ করি দাও কেননা জমিনে থাকতে আমি আল্লাহ তাআলার হামদ রে তুমি আদায় করছলাই আজকে তোমার দিকে আমি খুশ হয়ে গেলাম ও আমার ফেরেশতা বললি আমার এই মায়ার বান্দারে বা বান্দিরে লইয়া গিয়া জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিলাও জোরে জোরে করি কই না সুবহানাল্লাহ বলে তে তো নমাজ ছাড়লে হইব রোজা ছাড়লে হইব খালি আলহামদুলিল্লাহ পড়লে এখন ব্যস্ত যাওয়া যাইব জিজ্ঞাসা করি চাই আল্লাহর মায়ার বনিয়া তো এখান করা লাগবো হ্যাঁ কইতাম চাই মোয়াখান এখন দেখা যায় আমরা আমল কইতাম আসলাম মোয়াখান ওই যে তোলা আগে কইলাম গড়ি বাকির খাটে বলে এখন তো আলহামদুলিল্লাহ কইয়ার না আসি দিছি কইয়ার না যদিও বা দিলাইছি আসি ফড়ি লইছি দাররে শুনিয়া ওইখান কইয়ার না আমল নাই আমলর কমি না আমলের কমি না আমরা খেয়াল মানে গাফলতি মাঝখানে বেজার হইতাম নি আমল করক আমল করিলেই লেগে আপনার খাম দিলেই বলে কোন খাম দিব বলে মরণের সময় কালেও আপনার খাম দিব কবরের জিন্দেগিতেও খাম দিব আর হাসরের ময়দানেও আপনারে খাম দিব যে বালা খাম খাম আপনার সুপারিশের ধরিয়া হইয়া আল্লাহ তাআলার বানায়া জান্নাতুল মেহমান আপনি হইবা জান্নাতুল ফিরদাউস জান্নাতুল আদন তোরা আগে কইছিলাম আটখান জান্নাত গণকা জান্নাতুল ফিরদাউস জান্নাতুল আদন জান্নাতুল নাঈম জান্নাতুল মাওয়া দারুল খুলদ দারুস সালাম দারুল মাকামা মাকওয়াদে সিদক এই আটখান জান্নাত আল্লাহ বানাইছে আর দুজক বানাইতে গিয়া 7 বানাইছে 7 বড় না 8 বড় বা না 8 বড় তে দুজক কম জান্নাত বেশ আমরা এই জিনিস পাই চাইলে দেখি আর যে আল্লাহ জান্নাত যখন বেশ বানাইছেন তে জান্নাত তো বেশি মানুষ হইতা না নি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি দুজক কম বানাইলা আর জান্নাত বেশ বানাইলা তে তো বুঝা গেল জান্নাত তো মানুষ বেশ যাইতা আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আদর করিয়া আল্লাহ মানুষ বানাইছে আল্লাহ মায়া করিয়া মানুষ বানাইছো তান খাইস নাই তাই যে জাহান্নামও দিতা আল্লাহ জান্নাত দিতা তান বন্দা এর লাগি আল্লাহ তান বন্দা হল রে তান বন্দি হল রে আল্লাহ সবুত রাখছেন যে ও আমার মায়ার বন্দা হল আর বান্দি হল তুমি তাই আমার মায়ার হইয়া আইও
আই গেলে তুমি তাই না আমি আল্লাহ তোমার তানরে জন্নতে দেওয়ার খাইস যার ধরেন তোমার তান সামনে আমি আল্লাহ 8খানা জন্নত বানাইছি আর দুজক বানাইতে গিয়া 7 বানাইছি কেননা আমার কিয়ামতের দিন আমার খাইস হইলে আমার বন্ধা হল বেশি আপনার জন্নতর মাঝে গিয়ে প্রবেশ করো কাজুরে করে খুব না সুবহানাল্লাহ এই জন্নতর খাম করা লাগো ভাইয়াইন না খাবো যুব সমাজের উদ্যোগে আজকে আয়োজিত মাঠের মাঝে একটা খোলা মাঠে এত সুন্দর একটা আয়োজন করলা আজকে এত হতাভাগ্য হইয়া গিয়া কিভাবে সময়টা নষ্ট করিয়া ভাই আপনার ধরে হইয়ান না এলাকার সকল তো আসই না কিন্তু ইলা যদি সেও দর্শনের মাঝে একজন থাকি যায় বলে দূর যাই কি না ও বাইরে বাদে আইমু বাদে আইয়া তুমি আর ফাইবাইন 12টার কোন শেষ বাদে আইমু কইয়া ফাইতে না 12টার শেষ হয়ে যাব আর যদি বাসতে আর 1 বছর ফাইতে ওলানি নির্মা এখন তুমি দৌড়াইয়া আইও কিভাবে আইবে বলে দৌড়াইয়া আইয়া তুমি জন্নতর ভিতরে তুমি প্রবেশ করিলা বলে কিলা বলে জন্নতি এক বাগান এই বাগানে বসিয়া আমি বাদে হক্কানি রব্বানি আলিম হকল আপনারা দাওয়াত দিছো আপনারা আলিম হকলর মুখ বাই সাইয়া যদি কোরআন হাদিসের আলোচনা শুনইন আর এখান দোকানে হিকিলেইতে পারইন আর যদি আপনার দৈনন্দিন জীবনের ভিতরে আপনার আমলের লগে গুফিত করি দেইতে পারইন কিয়ামতের দিন আপনি এক নেকি লাগিয়া আটকে যাইবা ওই দিন আল্লাহ তাআলা এক নেকিরে জরিয়া করবা বালা খাম খান কোন আমার বান্দায় কোন খাম খান করছে বলে আল্লাহ তোমার বান্দায় একদিন তার এলাকার মাঝে এখন সুন্দর মহফিলের উপহার দিছিল এলাকাবাসী মিলিয়া এই জন্নতি বাগানের ভিতরে গিয়া বইয়া জন্নতি বাগানে অংশগ্রহণ করিয়া আল্লাহ তোমার বান্দায় কোরআন হাদিস থাকি 2-4টা কথা অকল শ্রবণ করছি ও আমার বরিষ্ঠা বলতে যদি সামান্য নেকি লাগি আমার বন্ধা আমার বান্দি আজকে আটকে যায় আমি আল্লাহ তাআলা এই সামান্য আপনার খাম খান্দে তার জীবনের আপনার নাজাতর সবব বানাইয়া আমি আল্লাহ তাআলা আমার বন্ধা করি আমি মাফ করে দিলাম সুবহানাল্লাহ।